একটা ধাবার টেবিল, কয়েকজনের সঙ্গে একসঙ্গে বসে খাওয়া দাওয়া, তারপরই যেন বদলে গেল গোটা ছবিটা। রাজ্যের মন্ত্রীর সঙ্গে এক তৃণমূল ঠিকাদারকে, মানে তৃণমূল ঘনিষ্ঠ এক ঠিকাদারকে দেখা যেতেই শুরু হয়েছে বিতর্ক। প্রতিবাদ করতে গিয়ে ধস্তাধস্তির অভিযোগ, আর তারপরেই একসঙ্গে 10 জন কাউন্সিলরের ইস্তফা। চেয়ারম্যানও সরে দাঁড়ালেন। তাহলে কি নিছক শারীরিক অসুস্থতা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো অঙ্ক? মন্ত্রীর সফরের কয়েক ঘন্টার মধ্যেই উলুবেড়িয়া পুরসভায় এমন নাটকীয় পরিস্থিতি ঘিরে এখন তুঙ্গে রাজনৈতিক চাপানুতোর। আগে এক ঝলকে সেই ভিডিওটা দেখুন, তারপর আসছি বিস্তারিত আলোচনায়। দেখুন। আমি আপনাকে অথেন্টিক এখন ফাইল দেখাবো কটা আপনার প্লেয়ার হাউসিং ফর অনার বাড়িকে না করে টাকা নিয়েছে। তুমি কি করছো? ওকে কেন আপনি নিয়ে কি করছো? শুনো, তুমি কি করছো? কথা বলতে গিয়েছিলাম, কথা বলতে আমি তো কথা বলতে গিয়েছিলাম। এই ভিডিও আপনারা আজ তাক বাংলায় আগেও দেখেছেন, মানে দুদিন আগেই আপনাদের এই ভিডিও আমরা দেখিয়েছি। মন্ত্রীমশাই রেগে গিয়ে ক্যামেরা পার্সনকে বললেন, চিত্র সাংবাদিককে বললেন ক্যামেরা বন্ধ করো। যাই হোক, এবারে ঘটনাটা কি হয়েছে এর জেরে। উলুবেড়িয়ায় রাজ্যের পুর নগরোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রায়ের সফর ঘিরেই ঘটনার সূত্রপাত। সম্প্রতি উলুবেড়িয়া পুরসভার কাজকর্ম এবং নাগরিক পরিষেবা খতিয়ে দেখতে সরেজমিনে পরিদর্শনে যান মন্ত্রী। পুরসভার আধিকারিক, চেয়ারম্যান অভয় দাস এবং 12 জন কাউন্সিলরের সঙ্গে বৈঠকও করেন তিনি। কিন্তু পুরসভা থেকে বেরোনোর পরেই পরিস্থিতি অন্যদিকে মোড় নেয়। জাতীয় সড়কের ধারে একটি ধাবায় মন্ত্রী খাওয়া দাওয়া করতে গেলে সেখানে তার সঙ্গে তৃণমূল ঘনিষ্ঠ ঠিকাদার নাসিরুদ্দিন মল্লিক ওরফে বাবুসোনাকে দেখা যায় বলে অভিযোগ। এই দৃশ্য সামনে আসতেই সরব হন উলুবেড়িয়া বিজেপির মিডিয়া সেলের দায়িত্বে থাকা নেতা সোমনাথ সাধু খাঁ। তার অভিযোগ, সবার জন্য বাড়ি প্রকল্পে ওই ঠিকাদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। সেই অভিযোগ তুলে তিনি প্রতিবাদ করতে গেলে মন্ত্রী নিরাপত্তা কর্মীরা তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেন। শুধু তাই নয়, ঘটনাস্থলে ছবি তুলতে গেলে সাংবাদিকদের বাধা দেওয়া হয় এবং সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে হাতাহাতির অভিযোগও ওঠে। মুহূর্তের মধ্যে ধাবার পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। মন্ত্রীর সঙ্গে এক ঠিকাদারের বসে খাওয়া দাওয়া ঘিরে শুরু হওয়া বিতর্ক ক্রমেই রাজনৈতিক সংঘাতের চেহারা নেয়। বিক্ষুব্ধ এক বিজেপি কর্মী কি বলেছেন এ প্রসঙ্গে শুনুন ওই বিজেপি কর্মীর বক্তব্য। মন্ত্রীর সঙ্গে তর্ক বিতর্ক বিষয় হচ্ছে যে মন্ত্রী উনি আসতেই পারেন, প্রশাসনের কাজে আমাদের কোনো বিষয় কিছু ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা একটা ভিডিও পেলাম, বা যেটা পৌরসভার ভেতরে হলো, বাবুসোনা বলে একটি দালাল বা কন্ট্রাক্টর হাউসিং ফর অলের বাড়ি না করে যে টাকা আত্মসাৎ করেছে, তার এতে সমস্ত প্রমাণ আমাদের কাছে আছে। সে পৌরসভার ভেতরে প্রশাসনিক বৈঠকে এবং সে কার্যকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছে একজন তৃণমূলের দালাল। এই বিষয়টা আমরা দেখার পরে আমি মন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে ভেতরে, উনি খেতে বসেছিলেন, ঢুকে কথা বলতে চাই যে আপনার সঙ্গে যিনি আছেন, আমরা যখন কথা বলতে গেছি তখন ওই মুহূর্তে কথা শান্তভাবে, কোনো উত্তেজিত বিষয় ছিল না। আমি ওনাকে জাস্ট বলতে গেছি, ওনার বিএসও আমাকে যেভাবে মারতে মারতে বাইরে বের করে দিয়েছে কোনো কথা না শুনে। মন্ত্রীর বিএসও, একজন মন্ত্রীর বিএসও আমাকে দুজন মিলে ঠেলতে ঠেলতে বাইরে ছুঁড়ে বাইরে বের করে দিল, কোনো কথাই শুনলো না। তারপরে যা পরিস্থিতি হয়েছে সেটা আপনারাও দেখেছেন, আপনাদের ক্যামেরা টেনে নিয়ে সেট করা গরম না সমস্তই আপনাদের কাছে আছে। কিন্তু বিষয় আলটিমেটলি আমাদের যেটা হলো যে মন্ত্রী হিসাবে কার সঙ্গে আসবেন, কার সঙ্গে বসবেন, এটা আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু এই জেলায় যারা বিজেপি কার্যকর্তাদের উপর অত্যাচার করেছিল, যে কন্ট্রাক্টরের মদতে, তার টাকাতে, 2 নম্বরই টাকাতে যে ফুলে ভেবে উঠেছে, সেই দুর্নীতিগ্রস্ত যে ব্যক্তিটা, সেই ব্যক্তি বিজেপির ওপর যারা অত্যাচার করেছে, তার সঙ্গে কিসের বৈঠক থাকতে পারে, তার সঙ্গে কিসের মিটিং থাকতে পারে, এইটুখানি আমরা শুধু জানতে গেছিলাম। শুধু খেতে গেছিল নয়, পৌরসভার ভেতর থেকে ওনার সঙ্গে পরিচয় করিয়ে দেয়, এমনকি এখানে খেতে গেছে হোটেলটা বুক পর্যন্ত করেছিল ওই কন্ট্রাক্টর, আজকে আমরা জানতে পারছি। অবশ্যই পুরো ঘনিষ্ঠ পিএইচির মন্ত্রী বাবুসোনা ঘনিষ্ঠ। একটা উলুবেড়িয়ায় কান পাতলে শোনা যায় বাবুসোনাকে, উলুবেড়িয়ায় কান পাতলে শোনা যায় বাবুসোনাকে। কটা প্রমোটিং করে বিল্ডিং করে রেখে দিয়েছে, যেগুলো পিডব্লিউডির জায়গাকে, রোডকে দখল করে, সরকারি জায়গায় দখল করে বিল্ডিং আছে।
আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই সামনে আসে আরো বড় চমক। উলুবেড়িয়া পুরসভার চেয়ারম্যান অভয় দাস পদত্যাগ করলেন, তার সঙ্গে 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সহ মোট 10 জন কাউন্সিলরও ইস্তফা দিয়েছেন বলে জানান চেয়ারম্যান নিজেই। অভয় দাসের দাবি, শারীরিক অসুস্থতার কারণেই তিনি চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়িয়েছেন। তার বক্তব্য, এই সিদ্ধান্তের পিছনে কোনো রাজনৈতিক চাপ নেই, এমনকি আগামী 2-1 দিনের মধ্যে আরও কয়েকজন কাউন্সিলর ইস্তফা দিতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন অভয় দাস। পদত্যাগী চেয়ারম্যান কি বলছেন শুনুন। আমার শারীরিক অসুস্থতার কারণে আমি আজকে উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান থেকে আমি পদত্যাগ করলাম। এর সঙ্গে সঙ্গে 27 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর থেকে আমরা পদত্যাগ করলাম। আমরা আজকে 10 জন দিয়েছি, আগামী কাল আর পরশুর মধ্যে আরও কাউন্সিলর পদত্যাগ করবেন। আজকে কাউন্সিলর পদত্যাগ করেছেন 3 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড, 18 নম্বর ওয়ার্ড, 23 নম্বর ওয়ার্ড, 24 নম্বর ওয়ার্ড, 27 নম্বর ওয়ার্ড, 28 নম্বর ওয়ার্ড, 32 নম্বর ওয়ার্ড। অন্যদিকে এই পুরো বিষয়টিকে কেন্দ্র করে যা একটা পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে সেটা তো খুব একটা ভালো নয়। মন্ত্রীমশাই মানে পুরো নগর উন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ রায় তিনি পুরো বিষয়টা কিছুটা সাফাই দেওয়ার চেষ্টা করছেন বটে। কি বলছেন তিনি শুনুন। আমি কে চিনি নাকি? আপনাকে চিনি আমি, আপনি কে? আমি তো আপনাকে চিনি না। আজকে এসে এই লোককে চিনি আমি, আমার জেলার আর কলকাতার লোককে চিনি। কে ঠিকাদার, কে দালাল, কে চেয়ারম্যান, কে কাউন্সিলর। আজকে তো আমার 12টা কাউন্সিলর সঙ্গে পরিচয় হলো, ওয়ার্ড নম্বর 13, ওয়ার্ড নম্বর 26, আমি তো তাদের নামও জানলাম না। এটা দেখুন, আমার কাজ আমি বুঝি, খুব ভালো করে জানি। এই দুর্নীতি রোকার জন্যই নতুন সরকার হয়েছে আর আমি তার জন্য এসেছি। এখানে যারা দুর্নীতির সঙ্গে যুক্ত আছেন তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। যেখানে যেখানে দুর্নীতি হয়েছে নাগরিক পরিষেবাতে সেখানে খতিয়ে দেখব, তদন্ত করব। আর যে ঠিকাদাররা এইভাবে ভুল ভাল টাকা পয়সা নিয়েছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। তো এ বিষয়ে আমার সহকর্মী হিমাদ্রি ঘোষ তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। মন্ত্রী এবং বিধায়ক উমেশ রায় গেছিলেন উলবেড়িয়াতে। উলবেড়িয়া পৌরসভা নিয়ে বহু দিন ধরে বহু দুর্নীতির খবর আসছিল মন্ত্রীর কাছে। মন্ত্রী যেহেতু নগর উন্নয়ন প্রতিমন্ত্রী, তাই তিনি ওখানে দেখতে গেছিলেন। গিয়ে দেখে শুনে তিনি ওখানকার যে কাউন্সিলর ছিল তাদের সঙ্গে বসে মিটিং করেন এবং একটা আলোচনা সূত্রে আসেন যে ঘটনা আগে সরকার করে গেছে সেইগুলোকে কিভাবে ঠিক করা যায়। এই ঘটনার পর তিনি ওখান থেকে বেরিয়ে পড়েন এবং বেরিয়ে হাই রোডের ওপরে একটি ধাবাতে তিনি দুপুরে লাঞ্চ করতে যান। এবং এই দুপুরে লাঞ্চ করার সময় তার সঙ্গে ছিল আগেকার সরকারের যে কন্ট্রাক্টর বাবুসোনা ওরফে নাসিরুদ্দিন মল্লিক, তিনি তখন মন্ত্রীর সঙ্গে বসেছিলেন। আর এ জিনিস দেখে ফেলেন তাদেরই দলের এক কর্মী এবং সে যখন তার সঙ্গে কথা বলতে যান মন্ত্রীর সঙ্গে, মন্ত্রী তার সঙ্গে কথা বলেন না এবং তাকে ঘর থেকে বার করে দেওয়া হয়। এই নিয়ে একটা চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে যখন মিডিয়া তার সঙ্গে কথা বলতে যায় বা ছবি তুলতে যায় তখন কিন্তু দেখা যায় যে মিডিয়ার সঙ্গেও খারাপ ব্যবহার করছে এবং ওদের দলের যে লোকজন যারা ছিল, যারা এই ঘটনা দেখে ফেলেছে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে ওনার যে বডিগার্ড ছিল, ওই বডিগার্ডরা এবং ওনার সঙ্গে থাকা বেশ কিছু লোক মিডিয়া এবং নিজের দলের লোকেদেরই ওপর চড়াও হয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে বিশাল চাঞ্চল্য ছড়ায় ওই এরিয়াতে। উলবেড়িয়ায় এই ঘটনাটা নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তোলাবাজ সরকার চলে গেলেও তোলাবাজির চেষ্টা যাচ্ছে না। এই অভিযোগটা করছে উলবেড়িয়ার বিজেপি নেতারা। আপনাদের মতামতের বিষয়ে কি জানাতে থাকুন, দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।